আমরা আগামী দিনের রাজনৈতিক যত ঘটনা আসুক সব ঘটনায় আমরা নেতৃত্ব দেব। আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফেসিবাদের জন্ম না হয়, সেজন্যই আপনাদের সকলকে, গণফোরামকে ঐক্যবদ্ধভাবে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। এই যে একটা গণ অভ্যুত্থানের পরে জনগণের মধ্যে যে নতুন করে বাঁচার যে স্বপ্ন, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে দেশপ্রেম ছাত্র জনতা এবং আমাদের তরুণ সমাজের, সেই দেশপ্রেমকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ এবং শহীদদের স্বপ্নকে বাস্তবায়িত করার যে সুযোগ আমরা পেলাম, আসুন আজকে ঐক্যবদ্ধ গণফোরামের মধ্য দিয়ে আগামী দিনে গণফোরামকে সারা বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি। আমাদের শত শত নেতা কর্মীরা আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেন নাই, আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে আমরা সুসংগঠিত করব। আমরা জনগণের কাছে যাব, আমরা নেতা কর্মী সৃষ্টি করব। আমরা আগামী দিনের রাজনৈতিক যত ঘটনা আসুক সব ঘটনায় আমরা নেতৃত্ব দেব। সেই লক্ষ্যে আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য এবং জনগণকে সুসংগঠিত করে আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফেসিবাদের জন্ম না হয়, কোনো স্বৈর শাসকের জন্ম না হয়, সেজন্যই আপনাদের সকলকে, গণফোরামকে ঐক্যবদ্ধভাবে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। তাই আজকের এই শুভ দিনে আপনাদের, আমাদের ডক্টর কামাল হোসেনের স্বপ্ন গণফোরাম, ডক্টর ইউনূসের স্বপ্ন আমার স্বপ্নের দল, সে লক্ষ্যেই আমরা দ্ব্যর্থহীন ভাষায় সকলে মিলে একটি অঙ্গীকার, একটি ঘোষণা আপনাদের সামনে উপস্থাপন করছি। ঐক্যবদ্ধ গণফোরাম আজ 29শে আগস্ট 2024 গণফোরামের 31তম প্রতিষ্ঠা দিবসে যৌথ ঘোষণা। 1993 সনের 27, 28, 29শে আগস্ট 3 দিন ব্যাপী সারা বাংলাদেশের সচেতন, প্রগতিশীল জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংগঠন ও সমাজের সর্বস্তরের নাগরিক সমাজ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এক রাজনৈতিক কনভেনশন ও কর্মশালার আয়োজন করে। জাতীয় কনভেনশনের সমাপ্তি 29শে আগস্ট 1993। অংশগ্রহণকারী সকলের ঐক্যমতের ভিত্তিতে আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের আত্মপ্রকাশ হয়। সুদীর্ঘ 31 বছর গণফোরামের অগণিত নেতাকর্মী, মেধা ও শ্রমের সমন্বয়ে এবং ডক্টর কামাল হোসেনের আপসহীন নেতৃত্বের কারণে গণফোরাম আজকে দেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে একটি জনপ্রিয় রাজনৈতিক এবং আদর্শিক দল হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রতি জুলাই 2024 অবিস্মরণীয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট 2024 ফেসিবাদের পতন হয়েছে। সহস্রাধিক ছাত্র জনতা, শিশু কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আহত হয়েছে 20,000-এর অধিক ছাত্র জনতা। এই পরিবর্তনের মাধ্যমে দেশ এবং জাতির সামনে এক অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। গণফোরাম সফল গণ অভ্যুত্থানের অঙ্গীকার এবং সত্যিকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের দেশের সকল জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। 31 বছরের ধারাবাহিকতায় গণফোরামের সকল পর্যায়ের নেতাকর্মী, সংগঠক ও সমর্থকদের পক্ষ থেকে আমরা আজকের এই শুভ দিনে আমাদের প্রতিষ্ঠাতার সভাপতি ডক্টর কামাল হোসেনের উপস্থিতিতে গণফোরাম ঐক্যবদ্ধভাবে সকল স্তরে
রাজনৈতিক, সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ও প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এই ব্যাপারে আমরা কি সবাই একমত আছি? ইনশাআল্লাহ। আমরা আরো ঘোষণা করছি, দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এটা আমাদের একটা ঐতিহাসিক দলিল। ডক্টর কামাল হোসেনের সম্মতিতে এখানে স্বাক্ষর করেছেন মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং ডাক্তার মিজানুর রহমান। আপনাদের সকলকে ধন্যবাদ।